গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আমি রান্না বান্নায় খুব ব্যস্ত আছি। এদিকে রান্নাঘরের মধ্যে জল খেয়েছে। হ্যাঁ, ডিম খেতে হবে। আজকে ডিম রান্না হবে। এবার ডিমগুলো কেটে রেখেছি। এটা অবশ্যই কেটে দিলে একটু সেন্টটা ভালো হয়, তাই জন্য করে রেখেছি। এবার ও ডিম খাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে। তো চলো আগে দেখে নিই যে ভাতটা উপর দিয়েছি। আমার রান্না মোটামুটি কমপ্লিট। লাউ দিয়ে ডাল করেছি, হয়ে গেল। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও ওই জানি দাঁড়াও। লাউ দিয়ে ডাল করেছি, মুগ মুসুরি মিক্স করে করেছি। আর এখানে ভাত ভোর করেছি, আর আলু পেঁয়াজ কলি ভাজা করেছি। এরকম কালো কালো লাগছে দেখতে কেন? এই যে আলু পেঁয়াজ কলি ভাজা করেছি। গরমের দিনে আলু, এই শীতের সিজনে, সরি গরম বলছি, ঠান্ডায় আলু পেঁয়াজ কলি ভাজা খুবই ভালো লাগে। এবার ওকে আমি ব্রেকফাস্ট করাবো। তো চলো করিয়ে নি, পাগলা হয়ে যাচ্ছে, ওই যে ডেকেই যাচ্ছে। মাকে বলো আমাকে খেতে দাও, মাকে বলো আমাকে খেতে দাও। ভেরি গুড। মেয়ের বাবা গেছিলো প্র্যাকটিসে, এই পাশে মাঠে, ওকে সকালবেলা নিয়ে গেছিলো। তো আসার পরে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এই দেখো আমার সাথে ও ঠিক দেখেছো 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 কিরম মাঝখানে মাঝখানে গিয়ে জানলার উপরে উঠে ও সব কিছু দেখবে। বেলো এই যে মাঝখানটায় ও উঠে আছে। কি হচ্ছে জনি? সরো ওদিকে, আমি কথা বলছি না। যাও যাও ওদিকে, নিচে নাও, নিচে নাও, নিচে নামো। হ্যাঁ যাও। ও কে আসলো কে গেল জানলা দিয়ে সব কিছু দেখা ওর চাই, নাহলে ওর হয় না। তো সেই জন্য ও কার আওয়াজ পেয়েছে গিয়ে জানলা দিয়ে দেখবে বলে সোফার উপরে উঠে এসে সে দেখছে। মানে এরকমই ওর কাণ্ড কারখানা। আর রাখতেও পারিনি, আমার তো আর ক্যামেরাম্যান নেই। আমি একাই ক্যামেরাম্যান, আমি আমার ক্যামেরাম্যান। যা পারি তাই করি। আমি ভালো করে ক্যামেরা করতেও পারি না, যেটা পারি সেটা নিয়েই চলি। তো যাই হোক, আম, তোমাদের কার কার রান্না বান্না হয়ে গেছে? আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমি ছাদে যাব, কারণ নিচের কাজটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর এবার উপরে যাব, গিয়ে একটুখানি গাছ পরিচর্যা করব, স্নান করব। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি কি বলো তো, মানুষ না মানুষকে কীভাবে জানি না, কিছু সংখ্যক মানুষ আছে একটা মানুষকে দিয়ে সব সময়ের জন্য প্রতি মুহূর্তে যাকে পাওয়া যায় আর তার কথাই তাকে ভাবতে পারে, তাই না? সবসময় একটা মানুষের পেছনে সবসময় এটা ভাবা উচিত না যে ওর কোনো চাওয়া পাওয়া নেই, ওর কোনো চাহিদা নেই, ওকে যেভাবে চালানো যায় সেভাবে চলতে পারে। এটা কোনো জীবন নয়, এটা কোনো মানে হেলদি হেলদি চিন্তাধারা নয়। সব মানুষের এইসব আনহেলদি ভাবনাকে কিভাবে মানুষ মানুষকে বরদাস্ত করে আমি জানি না। আমারও করতে হয়, করতে হচ্ছে। তো এটা তো ভাবা ঠিক নয় যে একটা মানুষের প্রতি সবসময় সব রকম চাহিদা করা ঠিক না। সেই মানুষটারও কোনো ভালো লাগা, ভালো কিছু খেতে ইচ্ছা করে, ভালোভাবে ঘুরতে ইচ্ছা করে, ভালোভাবে জীবনযাপন করতে ইচ্ছা করে, এটা তো হতেই পারে। তো সেটা যখন সে করবে বা সেটা যখন তার মানে ইচ্ছার টাকে পূরণ করে, চেষ্টা করে পূরণ করার, তখন প্রত্যেকটা কিছু সংখ্যক যারা আর কি সবসময় চায় যে এই ব্যক্তিটিই সবসময় আমার ডাকে সাড়া দেবে, আমি ভুরি ভুরি টাকা চাইলে সে দেবে, তারপর হচ্ছে যে কোনো সমস্যার সমাধান করবে। প্রত্যেকটা মানে আত্মীয় স্বজন আসলে তার রিলেটিভের সব কিছু দেওয়া ঠেওয়া সমস্ত কিছুই একটা মানুষই করবে। ফ্যামিলিগত ব্যাপার নেই বলছি। যাই হোক, এই জিনিসগুলো ভাবাটা খুব অন্যায়। কারণ কি, তারও কোনো চাওয়া পাওয়া থাকতে পারে। সেটা তখন তার যখন অপোজিট, যখন চাওয়া পাওয়া যখন তার আসে, তখন সবাই সরে যায়, কেউ থাকে না, কেউ পাশে থাকে না। তোমার সময়ে তুমি তাকে দিয়ে সব কিছু করিয়ে নিতে পারো, তুমি তাকে দিয়ে তোমার চাহিদা সব পূরণ করাতে পারো, তুমি তাকে দিয়ে ভাবতে পারো যে একটাই ব্যক্তি আছে যে ব্যক্তিটা একবার ডাক দিলেই সে সাড়া দেবে, যে কোনো ব্যাপারে সব, ফিজিক্যালি বলো, ফিনান্সিয়াল বলো, এভরিথিং। তো
তো মানুষেরও তো মানুষের প্রয়োজন হয়। তো সেই মানুষটা যদি কখনো প্রয়োজন হয় বা কোনো রকম মনে হলো যে না আমারও দরকার আছে বা আমারও কাউকে দরকার আছে। আমাকে যারা এতদিন আ ইউজ করেছে, যারা আমাকে পেয়েছে প্রতি মুহূর্তে, ইউজ বলতে পরে বলছি। প্রতি মুহূর্তে পেয়েছে। আমার ডাক আমি ডাকে সাড়া দিয়েছি। তো সেই মানুষটাও কিন্তু চায় যে আমার ডাকে সবাই সাড়া দেবে। কিন্তু পৃথিবীটা এখন যেই জায়গায় চলে গেছে, এখন জগৎটা যেই জায়গায় চলে গেছে, এই মানুষ পাওয়া খুব মুশকিল। তো এইজন্য বলছি তোমরা কেউ কখনো নিজের পরিবার ছাড়া আমার তো মনে হয় নিজের পরিবার ছাড়া কারোর কোনো ইচ্ছা পূরণ করার জন্য মানে পৃথিবীতে জন্ম নাওনি। নিজের ইচ্ছাটাকে আগে পূরণ করবে। তার মানে এটা নয় যে আমি কারোর প্রয়োজন প্রয়োজন তার সাথে নেই তা নয়। কিন্তু সবকিছু বুঝে সব করা উচিত। মানুষকে চেনা উচিত। অল্প সময়ে মানুষকে চেনা উচিত। কিন্তু আম এটা অন্ধবিশ্বাস করা উচিত না। অন্ধবিশ্বাসটা খুব খারাপ। এই বিশ্বাস হচ্ছে মানুষকে শেষ করে দেয়। এই অন্ধবিশ্বাসটা হচ্ছে আ মানুষের শেষ কিনারায় নিয়ে যায়। হ্যাঁ? যে না আমার সব, আমার পরিবার, আমার সব, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন এগুলো ফালতু কথা। এগুলো বাজে কথা। সময়টা পার হয়ে গেছে। এখন সেই সময় আর নেই। কেউ কারোর নয়। নিজের ফ্যামিলি ছাড়া কেউ নয় কারোর। সবথেকে বড় কথা আগে নিজের ফ্যামিলিকে যে গাইড করতে না পারবে, নিজের ফ্যামিলির প্রতিটা মুহূর্তে প্রতিটা চাহিদার সাথে যখন না থাকতে পারবে, তখনই তার নিজের কাছে নিজে হেরে যেতে হবে। আর সেই হারটা কিন্তু তখনই আসে যখন তার প্রয়োজনে কিছু আ বাধা সৃষ্টি হয়। নিজের প্রয়োজন যখন সেটা আমরা সাকসেস করতে না পারি, যে না আমার পরিবারের চাহিদা আমরা পূরণ করতে পারছি না, তখনও কিন্তু তার মনে খুব এটাই মনে হয় যে না আমি যার জন্য এতদিন সাড়া দিয়েছি, যার জন্য আমি এতদিন আ খেটেছি বা এতদিন আমার পরিবার আমার পাশে, আমি যখন আমার পরিবারের পাশে অল টাইম থেকেছি, তাহলে পরিবারও আমার পাশে থাকবে। বাজে কথা। পরিবার থাকে না। নিজের স্বামী-স্ত্রী, সন্তান ব্যাস। এছাড়া আর কেউ এখন নাই। আগে জানতাম না। এখন এটা বিশ্বাস করি। আগে বিশ্বাস করতাম না। আগে ভাবতাম যে না পুরো সবাই মিলে একটা পরিবার হয়। কিন্তু না, এটা একেবারেই ভুল ধারণা। এখন সবসময় ভাবতে হবে নিজের পরিবার। মানে পরিবার বলতে হাসব্যান্ড ওয়াইফ তার বাচ্চা-কাচ্চা। এটাই পরিবার। ছোট, ছোট পরিবার। পরিবার বলতে তো আমরা বুঝেছি যে দাদু, ঠাকুমা, জ্যাঠা, কাকা, কাকিমা, মানে পরিবার বলতে আমরা এটা বুঝেছিলাম। কিন্তু সেই পুরো চিন্তাধারা, বইয়ের পাতা সমস্ত ভুল এখন। এখন এটাই নিজের পরিবার বলতে এখন শুধু হাসব্যান্ড ওয়াইফ আর সন্তান, ছেলে-মেয়ে ব্যাস। এছাড়া আর কোনো পরিবার নেই। কারণ কেউ দাঁড়ায় না। দাঁড়ালে এরাই দাঁড়াবে। আর এই মানে ভুল কথার ভুল মানে সমস্ত সারা জীবন বয়ে বেরিয়ে আজকে নদীর কিনারায় সব চলে গেছে। যাকগে অনেক কথা বললাম। ভুল কি বললাম? আমি যেটা বিশ্বাস করি এখন, এই মুহূর্তে এই স্টেজে দাঁড়িয়ে যেটা আমি বিশ্বাস করি সেটাই আমি বললাম। তোমাদের যদি এই ব্যাপারে কোনো কমেন্টস করার থাকে তো করো। অবশ্যই আমি তার উত্তর দেব। কিন্তু আমি বিশ্বাস করি এটাই। কারণ কিছু করার নেই। এছাড়া এখন আর অন্য কিছু বিশ্বাস করতে ভালোও লাগে না। যে যেই সমস্যায় পড়েছো আশা করি তারা বুঝতে পেরেছো। তো চলো টাটা।